হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজ দেখতে পাচ্ছ আমি তোমাদের কিসের ওপর ভিডিওটা দেখাতে চলেছি। তো চলো এই ডলফিনগুলো কিভাবে এঁকেছি সেটাই শেয়ার করি। আমি এখানে দেখো লাইট ব্লু কালার ইউজ করেছি 239 সেট, হোয়াইট কালার 478 সেট এবং অরেঞ্জ কালার 283 সেট। আর এখানে আমি ব্ল্যাক কালারটাও ব্যবহার করছি, দেখতে পাচ্ছ। তো আমি এই ডিজাইনটা করার জন্য মোটেই 4টে কালার কিন্তু ইউজ করছি, দেখতে পাচ্ছ। আর এই দুটো ব্রাশ ব্যবহার করছি, একটা ফ্ল্যাট ব্রাশ এবং একটা রাউন্ড ব্রাশ। দেখো মাঝে যেই দুটো ডলফিন এঁকেছি ওটারই আউটলাইনটা এভাবে হোয়াইট কালার দিয়ে করে নিচ্ছি। ডলফিনটা দেখো আমি এখানে কিছুটা অংশ লাইট ব্লু কালার দিয়ে ভরিয়ে বাকি অংশটা হোয়াইট কালার দিয়ে কভার করে দেবো। ভালোভাবে এইভাবে ধরে ধরে কিন্তু কালারটা করব, যাতে না কালারটা ছড়িয়ে যায়। লাইট ব্লু দিয়ে করে বাকি অংশটা এভাবে হোয়াইট কালার দিয়ে ভরিয়ে দেবো। তো চোখটা বাকি রেখে পুরোটা এভাবে হোয়াইট দিয়ে করে নিয়েছি। চোখটা এভাবে ব্ল্যাক দিয়ে করে হোয়াইট দিয়ে একটু ডট ডট করে দিলাম, যাতে চোখের শেপটা খুবই সুন্দর আসে। দেখতে পাচ্ছ চোখটা কত সুন্দর লেগেছে। এরপর এখানে ছোট ছোট 3টে ডলফিন এইভাবে করে নেব। তো আমি এই ডিজাইনটা করার জন্য দেখো জামার নিচে কিন্তু পিচবোর্ডকে ক্লিপের সাহায্যে আটকে দিয়েছি, যাতে না কালারটা অপর সাইডে ছড়িয়ে যায় এবং জামাটাও যাতে না নষ্ট হয়ে যায়। এইভাবে ভালোভাবে পুরোটা কিন্তু ধরে ধরে কালার করে নেব। তো তোমরা যারা ভাবছো যে ফেব্রিক দিয়ে কালার করবে, প্রথমে তোমরা ঠিক করবে কোন কালারের জামার ওপরে ডিজাইনটা করবে, তারপরেই কালারটা চুজ করো। আমি এখানে দেখো লাইট ব্লু কালার আর হোয়াইট কালারটা ইউজ করেছি। তো এটা যদি আমি কোনো গ্রিন কালার বা ব্লু কালারের ওপরে করতাম তাহলে কিন্তু কালারটা ভালো ফুটতো না, তখন আমাকে কালার চেঞ্জ করতে হতো। সেজন্য তোমরা সবসময় প্রথমে ঠিক করো কোন কালারের জামার ওপরে ডিজাইনটা করছো। এরপর আমি একটা হার্ট শেপ এঁকে নিয়েছি, দেখতে পাচ্ছ। ভিডিওটা কেমন হয়েছে জানিও। ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ।